এদিকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলন। সেখানে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। আমরা সরাসরি চলে যাব তার কাছে। পার্থ, প্রচণ্ড গরম, চারিদিকে যেন রোদে খাকা করছে। সেই গরমের মধ্যেই কিন্তু আমরা দেখেছি টানা 3 ঘন্টা অনুশীলন করেছে টাইগাররা। ঠিক চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 10টা থেকে শুরু করে 1টা পর্যন্ত টানা তারা অনুশীলন করেছে এবং কিছুক্ষণ আগে কিন্তু তাদের এই অনুশীলন শেষ হয়েছে। এবং এরপরে কিন্তু আমরা জানি জিম্বাবুয়ের দলও কিন্তু তারা অনুশীলন করতে আসবে। আসলে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের যে টি-20 সিরিজ খেলবে, সেই টি-20 সিরিজের আসলে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। আইপিএল পর্ব শেষ করে মোস্তাফিজ দেশে ফিরবেন 1 মে। বোর্ড তাকে প্রথম 3 ম্যাচ থেকে বিশ্রাম দিয়েছে। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো ফিটনেসে সাকিব না থাকায় শুরুর ম্যাচগুলোতে হয়তো দেখা যাবে না, তবে শেষ 2 ম্যাচে সাকিবকে দেখা যেতে পারে। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ফিরেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। সর্বশেষ 2022 সালের 13 অক্টোবর শেষ আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেছিলেন তিনি। সেটি ছিল তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। এরপর আসলে ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন এই অলরাউন্ডার। চোট কাটিয়ে বিপিএল আলো ছড়ানো অলরাউন্ডারকে দলে ডেকেছে বিসিবির নির্বাচকরা। টি-20 সিরিজের দলের নতুন মুখ ওপেনার তানজিন হাসান তামিম ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ খেললেও এর আগে আসলে টি-20 দলে ডাকা হয়নি তাকে। সর্বশেষ বিপিএলে ভালো খেলেছেন তামিম। শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওয়ানডে খেলেও বড় রান পেয়েছিলেন। এবং দলে ফেরানো হয়েছে আফিফ হোসেন ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে। ফিরেছেন পারভেজ ইমনও। এর আগে আসলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দলে ছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। বিশ্বকাপ পরিকল্পনা না থাকায় তাকে জিম্বাবুয়ে সিরিজ থেকেও কিন্তু বাদ দেওয়া হয়েছিল। এবং এরপর থেকে আমরা আসলে দেখেছি আজকে সকাল থেকেই কিন্তু টাইগাররা দীর্ঘক্ষণ অনুশীলন করেছে। প্রচণ্ড গরম পড়ছে, সেই গরমের মধ্যেও কিন্তু আমরা দেখেছি যে দল ঘোষণা করা হয়েছে তারা সবাই দীর্ঘক্ষণ কিন্তু এখানে অনুশীলন করেছে। মূলত আমরা দেখেছি সৌম্য সরকার প্রথম 3 ম্যাচে দলে না থাকলেও কিন্তু ফিজিওর সাথে দীর্ঘক্ষণ তিনি মাঠে খেলেছেন। তিনি ব্যাটিং অনুশীলন করেছেন। এছাড়া আরও বিভিন্ন যে অনুশীলন আছে, শারীরিক যে অনুশীলনগুলো রয়েছে, বিভিন্ন ধরনের অনুশীলন করতেও কিন্তু দেখা গেছে। অন্যদিকে আমরা তাসকিনের কথা যদি বলি, দীর্ঘক্ষণ তাসকিন আমরা দেখেছি গরমের মধ্যেও কিন্তু বোলিং অনুশীলন করতে আমরা দেখেছি। তো সেক্ষেত্রে বলা যায় বাংলাদেশ দল অনুশীলন শেষ করলেও 1 ঘন্টা পর জিম্বাবুয়ে তাদের যে অনুশীলন সেটি কিন্তু শুরু করবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে এখানকার সর্বশেষ খবর। বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলনের খবর জানাতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছিলেন পার্থ প্রতিম বিশ্বাস।